নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল ইন্সপায়ার চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে মিথুন রাশি এবং কর্কট রাশির 2025 সালের রাশিফল আপনাদের বলবো। এছাড়া যারা আগের ভিডিও অর্থাৎ মেষ রাশি এবং বৃষ রাশির রাশিফল দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। তো সকলের ভালো থাকার কামনা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। মিথুন রাশি জাতক জাতিকাদের 2025 সাল ইয়ারলি প্রেডিকশন অনুযায়ী কিছু দ্বন্দ্ব এবং অশান্তির হতে পারে, তবে হতাশ হবেন না, সময়টি শীঘ্রই কেটে যাবে। এইরকম অবস্থায় আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে সংযুক্ত বোধ নাও করতে পারেন এবং তাদের থেকে বিচ্ছিন্ন বোধ করতে পারেন। আপনার ভেতরের মানসিক নিরাপত্তাহীন আপনার চিন্তাকে আবেগী এবং নেতিবাচক করে তুলবে। পিতা মাতার সঙ্গে সম্পর্ক খুব একটা পজিটিভ হবে না, আপনার বোঝার এবং ধৈর্যের প্রয়োজন হবে। বছরের শেষে 6 মাসে পরিবার এবং দূরবর্তী আত্মীয়দের সাথে বিদেশি জায়গায় ছোট করে ভ্রমণ করতে পারেন। এছাড়া মিথুন রাশি ইয়ারলি প্রেডিকশন অনুযায়ী বছরের প্রথমার্ধ ভ্রমণ এবং সম্ভবত ধর্মীয় বা আধ্যাত্মিক স্থানে থাকবেন। মিথুন রাশি রাশিফল অনুযায়ী এই বছর আপনাদের শারীরিক স্বাস্থ্য ভালো যাবে। মিথুন রাশি জাতক জাতিকাদের মানসিক স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু যে সকল ব্যক্তিরা যে কোনো বিষয় নিয়ে চাপে থাকেন বা অত্যাধিক চিন্তা ভাবনা করেন তাদের চিন্তা ভাবনাগুলিকেও পজিটিভ মোড় নেবে। বছরের শুরুতে বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে থাকবে এবং মে মাসে এর ফলে আপনার বিয়ের যোগ আসতে পারে। অক্টোবরে বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে গমন করায় আপনাদের পারিবারিক এবং সম্পদ সংগ্রহে আরও পজিটিভিটি আনবে। শনি আপনাদের নবম ঘর থেকে দশম ঘরে গমন করবে, যা আপনাদের কর্মজীবনে স্থিতিশীলতা প্রদান করবে। কঠোর পরিশ্রমের ফল পেতে চলেছেন, গুরুতর প্রতিশ্রুতিও পেতে পারেন। আপনার দশম ঘরে রাহু আপনাকে শক্তিশালী এবং খ্যাতি প্রদান করবে। আপনার কর্মস্থলে আপনার অবস্থানও দারুণ হবে, তবে এটি পারিবারিক জীবনে এবং মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি করবে। আপনার নবম ঘরে রাহুর গমন আপনাকে আর্থিক এবং আকস্মিক লাভ দেবে। মিথুন রাশি জাতক জাতিকাদের কেরিয়ার এবং অর্থ সম্পর্কে ইয়ারলি প্রেডিকশন বলে চাকরিজীবী ব্যক্তিরা ভালো ভূমিকা ও দায়িত্ব উপভোগ করবেন। অফিস এবং কর্মক্ষেত্রে সবাই আপনাদের প্রশংসা করবে, আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে প্রশংসা পাবেন। মিথুন রাশির ব্যক্তিরা যারা ব্যবসা করছেন তারা কিছু বাধার সম্মুখীন হতে পারেন, তবে আপনাদের প্রচেষ্টা বছরের শেষ 6 মাসে ফলাফল দেখাতে শুরু করবে এবং আপনি প্রচুর লাভ অর্জন করবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের বছরের প্রথম 6 মাস আর্থিক অবস্থা খুব একটা পজিটিভ নয়। এই বছর ব্যয়ও বেশি হবে, আপনার রাগান্বিত স্বভাবের কারণে ব্যয় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আপনার আয় অনুযায়ী বাজেটের মূল্য বোঝা এবং আপনার খরচ বজায় রাখা গুরুত্বপূর্ণ। বছরের শেষ 6 মাস পদোন্নতি, স্যালারি বৃদ্ধি প্রত্যাশিত এবং ব্যয় তুলনামূলকভাবে কমে যাবে। বছরের দ্বিতীয়ার্ধে আপনি ব্যবসায় ভালো লাভ পেতে পারেন, বিনিয়োগও বেশি হতে পারে। বন্ধুত্ব এবং অংশীদারিত্ব বিশ্বাসযোগ্য হতে পারে, তবে আপনার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে এমন জিনিসগুলোকে ওভার শেয়ার করবেন না। মিথুন রাশি প্রেম জীবনের রাশিফল। আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার সঙ্গীকে আরো ভালোভাবে বুঝতে পারবেন এবং আপনাদের গভীর মানসিক সংযোগ এবং সম্পর্ক স্থাপন করতে পারবেন। কিছু সমস্যা এবং ভুল বোঝাবুঝি থেকে থাকলে এটি আপনাদের এই বছর একটু পজিটিভ পরিবেশ আনবে। সারা বছর জুড়ে কোনো বড় বিবাদের লক্ষণ নেই। কথোপকথনের সময়ও পজিটিভিটি থাকবে। অবিবাহিত ব্যক্তিদের জন্য যারা বিয়ে করার বা একটি গুরুতর প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কের জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য এটি একটি অনুকূল বছর। রোমান্টিক সম্পর্কের জন্য এই বছরটি মিশ্র ফলদায়ক হবে। এই বছর আপনারা দুজনে একে অপরকে ভালোভাবে বুঝতে পারবেন। আপনি আপনার সঙ্গীর সাথে এই সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যেতে শুরু করবেন।
আপনি আরো পরিণত হবেন এই বছর এবং ছোট ছোট জিনিসগুলি থেকে বিরক্ত হওয়া থেকে দূরে থাকবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য ইয়ারলি প্রেডিকশনের কিছু রেমেডি। আপনাদের ঘরে সবসময় চন্দনের সুগন্ধি ব্যবহার করার চেষ্টা করুন। ঘরে কোনো চন্দন ফ্রেগনেন্সের রুম স্প্রে ইউজ করতে পারেন, ধূপকাঠি ইউজ করতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। প্রতি সোমবার মহাদেবের নিষ্ঠা ভরে পুজো করবেন এবং প্রতি শনিবার শনি মন্দিরে যাবেন। শনিদেবের মন্দিরে কালো তিল এবং সরষের তেল দিয়ে পুজো করবেন এবং প্রতিদিন গরুকে খাওয়ানোর চেষ্টা করবেন। কর্কট রাশি 2025 সালের রাশিফল অনুযায়ী আপনাদের জন্ম তালিকার কিছু উল্লেখযোগ্য গ্রহ পরিবর্তনের নির্দেশ করে, যা আপনাদের গভীরভাবে রূপান্তরমূলক প্রভাব ফেলবে জীবনে। আপনাদের 11th হাউস থেকে 12th হাউসে বৃহস্পতি স্থানান্তর আপনাদের জন্য স্বাভাবিক সময় আনবে। এটি আপনাদের স্বাস্থ্য এবং ব্যয়ের উপর ফোকাস করাবে, আপনাদের ঘুমের অভ্যাস উন্নত করবে, আপনাদের কর্মের প্রতিফলনও এই সময় ভালো হবে। ব্যক্তিগত বৃদ্ধি এবং সযত্নের জন্য এই সময়টি সেরা। অক্টোবরে বৃহস্পতি আপনার ফার্স্ট হাউসে যাবে, যেটা আপনাকে বৈবাহিক জীবন, আর্থিক লাভ, ভাগ্য এবং ব্যবসার জন্য উপকারী হবে। মার্চ মাসে শনি আপনাদের 8th হাউস থেকে 9th হাউসে প্রবেশ করবে। এটি আপনাদের ব্যবসায় গতি এবং আপনাদের ভাই বোনেদের সাথে সম্পর্ক আরো ভালো করবে। আপনার আর্থিক লাভ, ঋণ এবং ঋণকে শোধ করে দেবে। উপরন্তু এই সময়টি আপনাকে আপনার শত্রুদের থেকেও জয় লাভ করতে সাহায্য করবে। রাহু আপনাদের 9th হাউস থেকে 8th হাউসে গমন করবে, যার কারণে আপনি শেয়ার বাজারে ভালো লাভ পাবেন, তবে এটি আপনার পারিবারিক জীবন ও মানসিক স্বাস্থ্যে কিছুটা প্রভাব ফেলতে পারে, সো বি কেয়ারফুল। কর্কট রাশি জাতক জাতিকাদের কেরিয়ার এবং অর্থ সম্পর্কে 2025 সালের প্রেডিকশন বলছে, কর্মরত ব্যক্তিদের স্কিমগুলির সমন্বয়ের বিষয়ে তাদের সিনিয়রদের সাথে বিবাদ হতে পারে। খোলা মন রাখা এবং আপনার সিনিয়রদের কাছ থেকে শেখা গুরুত্বপূর্ণ। আপনারা একগুঁয়ে হয়ে গেলে আপনাদের কিন্তু সুযোগ নষ্ট হতে পারে। 2025 সালের দ্বিতীয়ার্ধে কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মজীবন স্থির অগ্রগতির পরিপ্রেক্ষিতে আরো ভালো সময় আসবে। কোনো রকম লুকোনো শত্রু, প্রতিযোগী আপনাদের প্রচেষ্টাকে নষ্ট করতে পারে, কিন্তু আপনার ভাবমূর্তি নষ্ট করতে পারবে না। ব্যবসায় ভালো অভিজ্ঞতা লাভ করতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের খ্যাতি এবং সামাজিক ভাবমূর্তিও এই বছর বাড়বে। আপনি আপনার ব্যবসায় সম্প্রসারণের কথা ভাবতে পারেন এবং আপনি যদি বিদেশ যাওয়ার পরিকল্পনা করেন তাহলে এই বছরটি আপনার সেরা সময় হতে চলেছে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক জীবনে আপনাদের নিরাপদ সময় আশা করতে পারেন। বছরের দ্বিতীয়ার্ধটি অপ্রয়োজনীয় আকস্মিক ব্যয়ের কারণে কিছুটা দুর্বল মনে হতে পারে, তবে চিন্তা করবেন না। আপনি যদি অংশীদারিত্ব ব্যবসা করে থাকেন, পার্টনার বিজনেস করে থাকেন, এই বছরটি লাভজনক হবে। আপনার আর্থিক সমস্যা মোকাবিলায় আপনাকে সাহায্য করতে সফল হবে। এই বছর আপনি আপনার বন্ধুদের উপর নির্ভর করতে পারেন, বিশেষ করে বছরের প্রথমার্ধে। বছরের শেষ 6 মাসে আপনার দুর্বলতা ভাগ করে নেওয়ার বিষয়ে সতর্ক থাকবেন। বছরের শেষ সময় কাউকে নিজের দুর্বলতার কথা বলা থেকে দূরে থাকবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের 2025 সালে প্রেমের জীবন সম্পর্কে এই বছরের প্রেডিকশন বলছে, যারা রোম্যান্টিক সম্পর্কে রয়েছেন তারা প্রেমের জীবনে কিছু আপস অ্যান্ড ডাউনস দেখতে পাবেন। বছরের প্রথমার্ধে বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে, তবে বছরের দ্বিতীয়ার্ধটি স্থিতিশীল এবং আরও স্নেহপূর্ণ হতে পারে। বিবাহিত কর্কট রাশি জাতক জাতিকাদের এই বছরটি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে, যদিও মাঝে মধ্যে মতবিরোধ, শান্তির অভাব হতেই পারে, তবে আপনার সঙ্গীর সাথে যোগাযোগ এবং বোঝাপড়ার উন্নতি করারও একটি সুযোগ প্রদান করবে এই সময়। অবিবাহিত ব্যক্তিরা একটি গুরুতর বা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক যদি করে থাকেন তাহলে সফল হতে পারেন এই বছর। আপনাদের বিশেষ কারোর সাথে সাক্ষাতের সম্ভাবনা বাড়িয়ে দেবে, যিনি আপনার মূল্যবোধ এবং লক্ষ্যগুলিকে সফল করতে সাহায্য করবে। কর্কট রাশি জাতক জাতিকাদের 2025 সালের স্বাস্থ্যের রাশিফল হলো, শারীরিক স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি সন্তোষজনক। শরীরে বড় কোনো রোগের লক্ষণ এবছর দেখা যাচ্ছে না। আপনি যদি কোনো ডায়েট প্ল্যান অথবা ফিটনেস খেয়াল করেন তাহলে এটি আপনার জন্য খুবই ভালো বছর। সার্বিকভাবে মানসিক স্বাস্থ্যও আপনাদের এই বছর ভালো যাবে।
এই বছর শেষের 6 মাসে নিজেদের যত্ন নিতে হবে এবং তাদের ব্যক্তিগত জীবন তাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে দিলে চলবে না। স্বাস্থ্যের জন্য কর্কট রাশি জাতক জাতিকাদের প্রতিদিন ব্যায়াম, যোগ ব্যায়াম অনুশীলন করা উচিত, স্পেশালি এই বছর। কর্কট রাশি জাতক জাতিকাদের ইয়ারলি কিছু রেমেডি, প্রত্যেক দিন শিব পুজো দেওয়ার চেষ্টা করবেন, না হয় হনুমানজির পুজো করার চেষ্টা করবেন। সকালবেলা জাফরান সহ দুধ খাবেন, যদি সকালে খেতে না পারেন সন্ধ্যায় খাওয়ার চেষ্টা করবেন। বয়স্ক এবং দৃষ্টি প্রতিবন্ধীদের কিছু দান করবেন, পারলে আশ্রমে কিছু দান করতে পারেন এবং সকালবেলা মৌরি খাবেন। আজকের ভিডিওর বিষয়বস্তু এই পর্যন্তই। পরবর্তী রাশিফলগুলি জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। রাধে রাধে।